কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের মাঝখানে সবাই যখন সাধু বাবার খোঁজ করে তখনই তিলক সেখানে এসে আবারও আগের মতো ভেলকি দেখানো শুরু করে। কিন্তু কথার মাথা থেকে সন্দেহটা কখনো যায় না। তখনই অঙ্কিত একটা ভালো খবর শোনায়। নবশুশ্রূষা টনিক বাজারে বিক্রি হওয়ার জন্য সার্টিফিকেট পেয়ে গেছে। তিলক তারপরে সবার সামনে বলে, এখন আমার ধ্যানের সময় হয়েছে। এবার তোমাদের সামনে আমি এমন ম্যাজিক দেখাবো, সারা ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে। সত্যি সত্যি সারা ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। আর সেই সুযোগে তিলক সেখান থেকে বেরিয়ে পড়ে। দাদু ঠাম্মির অ্যানিভার্সারি উপলক্ষে সবাই সেখানে সুন্দর একটা নাচ করে। তারপরে অগ্নি কথাকে বলে, আমি জানি না ৬০ বছর পর্যন্ত আমরা একসঙ্গে থাকবো কিনা, তবে এমনভাবে বাঁচবো যেন মনে হয় আমরা ১০০ বছর বেঁচেছি। চিত্রা এইদিকে তিলককে ফোন করে ইনস্ট্রাকশন দিতে থাকে কিভাবে সে অগ্নির ঘর থেকে টাকাটা চুরি করবে। তখনই প্রত্যয়ের কাছে একটা ফোন আসে যে প্রান্তিক কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। তিলক যখন টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছিল সেই সময় কথা দেখে ফেলে। কথা ভাবে সাধু বাবা তো বেরিয়ে গেলেন, কিন্তু উনি তো অনেকক্ষণ আগেই চলে গেছেন। ব্যাপারটা কি? কথার মনে পড়ে যায় ঘরে তো এক গাদা টাকা রয়েছে। কথা উপরে এসে যখন দেখতে পারে আলমারি ভেঙে কেউ টাকা নিয়ে চলে গেছে, কথা সবাইকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠায়। তখনই অগ্নি সবার আগে গুড়ালের লোকজনকে সন্দেহ করে। দাদুভাই অগ্নির উপরেই রাগারাগি করে বলে, তুমি তো আমাকে আধুনিক হতে বলো আর নিজেই এত বড় বোকামি করলে। এই টাকাগুলো ঘরে রাখার কি কোনো দরকার ছিল? তখন অগ্নি বলে, আমিও তো বলতে পারি এতগুলো লোক বাড়িতে ঢোকানোর কোনো দরকার ছিল? পরবর্তী পর্বে যখন অগ্নির ঘর থেকে সাধু বাবার কলসি পাওয়া যায় তখন কথা বুঝতে পারে সাধু বাবাই টাকাটা চুরি করে সেখান থেকে পালিয়েছে। কথা সবাইকে জানায়, আমার মনে হচ্ছে ওই তিলক। শুধু একবার পুলিশ হাসপাতালে ফোন করে জানতে হবে তিলক সেখানে আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।